আবু হাফস ওমর এক সময় তার ইন্তেকাল হয়ে যায়, লোকেরা জানাজা পড়িয়ে দাফন করিয়ে দেয়, সবাই মারা যাবে, দাফন হবে, তিনি হয়ে গেছেন। রাত্রিবেলাতে তার একজন কাছের ছাত্র তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেন, উস্তাদ জি, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে আবু হাফস ওমর বলেন, তোমরা যখন আমাকে কবর দিয়ে চলিয়ে গেলা, দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফেরেশতা আমার কবরে আসলো, কঠিনভাবে আমাকে 3টা প্রশ্ন করলো। ফেরেশতাদের প্রশ্ন করা শেষ হলে আমি ফেরেশতাদেরকে উল্টে একটা প্রশ্ন করলাম। আমি বললাম, এই ফেরেশতারা, তোরা যে আমাকে 3টা প্রশ্ন করেছ, এর উত্তর গদ্যের দ্বারা দেব না পদ্যের দ্বারা দেব, কবিতার দ্বারা দেব না সাধারণ কথার দ্বারা দেব? ফেরেশতারা তো ভেবাচাকা, আরে কেমন মুর্দার, সব মুর্দার কবরে আসি ভয়ে অস্থির, ও আমাদেরকে প্রশ্ন করিয়ে দিল আটকাইয়া। তো এক ফেরেশতা বলে, সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, তুমি কবিতার দ্বারা উত্তর দাও। ফেরেশতারা আমাকে প্রথম প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? আমি কবিতার প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ও ফেরেশতারা, তোরা তো আমার রবকে চিনিস না? আমার রবকে? আমার রব তো আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, কোনো রব হইতেই পারে না। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ফেরেশতারা আমাকে 2 নম্বর প্রশ্ন করে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? আমি ফেরেশতাদেরকে কবিতার 2য় লাইনের দ্বারা উত্তর দিলাম, ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, 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 মুস্তাফাহু। ও ফেরেশতারা, তোরা কি আমার নবীকে চিনস? আমার নবীর নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো মুস্তাফাহু, মুস্তাফাহু, আল্লাহর পক্ষ থেকে সর্বগুণে গুণান্বিত, আল্লাহর পক্ষ থেকে সর্বসম্মানে সম্মানিত, আল্লাহর পক্ষ থেকে ইমামুল আম্বিয়ার খেতাব প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে মাহবুবে কিবরিয়ার খেতাব প্রাপ্ত, জুবাতা বুয়াদ্দার দাহা জায়গির সদায়ে মুহাম্মদ বুয়াদ্দিল পিজির, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ আসবুত মুত্তাকা। ও ফেরেশতারা, তোর আবার রসুলকে কিভাবে চিনবি? ভালো করিয়ে শুন। এই সত্যবক আসমান জমিনকে যদি এক পাল্লাতে দেওয়া হয়, আরশ কুরসিকেও যদি সেই পাল্লাতে দেওয়া হয়, সমস্ত নবী রসুলদেরকেও যদি সেই পাল্লাতে দেওয়া হয়, সমস্ত মুমিন মুমিনাতকেও যদি সেই পাল্লাতে দেওয়া হয়, সমস্ত জান্নাতগুলিকেও সেই পাল্লাতে দেওয়া হয়, আর এক পাল্লাতে যদি আমার রসুলকে রাখা হয়, ওয়ানাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, 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 এই সত্যবক আসমান জমিন উড়ে যাবে, জান্নাতগুলি উড়ে যাবে, নবী রাসূলগণ সরে যাবে। আমার নবী এত পাওয়ারওয়ালা, এত বড় নবী। ওয়ানাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, ওয়ানাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। এত বড় নবীর উম্মত হয়ে আজ আমাদের এই দুর্দশা কেন? ফেরেশতারা আমাকে 3 নম্বর প্রশ্ন করে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমি ফেরেশতাদেরকে কাঁদি কাঁদি উত্তর দিলাম, ও ফেরেশতারা, ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি যামিম, ধর্ম তো আমার ইসলাম, ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই। ও ফেরেশতারা, তোমরা ভালো করিয়ে জানো, এই কবরে যে কেউ প্রবেশ করেছে সে আর বাইর হইতে পারে না। আমিও জানি এই কবর থেকে আমিও কোনোদিন বাইর হইতে পারবো না। তোমাদের উসিলাতে মাওলাই করিমের কাছে আমার 2টা ভিক্ষা চাওয়া আছে। আসসালুল্লাহ আফওয়াহু আতাহু, আমি তো চাই আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি তো চাই আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসের বড় নিয়ামত দান করবে। আমি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের ভিক্ষা চাই। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি যামিম আসসালুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। হযরত আবু হাফস ওমর বলেন, আমার 4টা কবিতা শেষ হলো, আমি দেখতেছি আমার কবরের দেওয়ার চারিদিকে সরে যাচ্ছে। আমার চোখের দৃষ্টি যত দূরে, আমার কবরের দেওয়ালও চলিয়ে গেল তত দূরে। আমার কবরে বেহেশতের বাতাস আর বেহেশতের সুগন্ধি আসা শুরু হলো। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি জান্নাতের আশা করেন তা আদবওয়ালা হবেন। বেআদবের সাথে ইসলাম ধর্মে কোনো সম্পর্ক নাই। আল্লাহর আদব করবেন, রসুলের আদব করবেন, কোরআনে কারিমের আদব করবেন,
উলামায়ে হক্কানি রব্বানীদের আদব করবেন, যার অন্তরে উলামায়ে কেরামের প্রতি সামান্য অনীহা ভয় আছে, সেই ঈমান ছাড়া দুনিয়ার থেকে যাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, শেষ কথা বলিয়ে আপনাদের থেকে বিদায় নেই। আমি তো বুড়ো মানুষ, 75 বছর বয়সের বুড়া, এখনো প্রত্যেক দিন ওয়াজ করা লাগে। কালকে বরিশালে ছিলাম, তার আগের দিন নোয়াখালীতে ছিলাম, আগামী দিন আল্লাহ জানে কোথায় থাকবো। কোনোদিন সকালে চিটাগাঙে থাকি, বিকালে বান্দরবনে থাকি, সকালে কক্সবাজার থাকি, বিকালে দেখা যায় লালমনিরহাটে, রংপুরে, দিনাজপুরে থাকি। আল্লাহ তাআলা এখনও এতটুকু রাখছেন চলাফেরা করতে পারি। ভালো করিয়ে শুনেন শেষ কথা, ভালো করিয়ে শুনেন শেষ কথা। ও মাওলানা সাহেবেরা যারা আছেন, আপনারাও শুনেন, আপনাদেরকে কেউ বলবে না। আপনারা পথভ্রষ্ট হইলে, গোমরা হইলে আপনাদেরকে কেউ বলবে না। ভালো করিয়ে শুনেন। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাহ দাবি। আপনি যদি জান্নাতে যাইতে চান, আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ চান, তা আদবকে হাত ছাড়া করবেন না। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাহ দাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। আর কেউ যদি মাহরুম হয়, কেউ যদি বঞ্চিত হয়, সে যে বেয়াদব হয়। আর বেয়াদবকে যে আল্লাহর সাথে, রসুলের সাথে, উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে বেয়াদবি করে। দরুদ শরীফ পড়েন। খুব সুন্দর একটা মাদ্রাসা হয়েছে। অনেকবার এই মাদ্রাসার প্রশংসা অনেকের কাছে শুনেছি, সচক্ষে দেখি অনেক খুশি হইলাম যে এই মাদ্রাসার মুহতামিম বাণী, তিনি আমার খুব কাছের আত্মীয়, অনেক বেশি কাছের আত্মীয়। সন্দ্বীপের লোক আমরা। আপনাদের এখানে অনেক লোক সন্দ্বীপের লোক আছেন। নদী ভাঙ্গার কারণে সন্দ্বীপের লোকেরা ছন্নবন্ন হয়ে বিভিন্ন জায়গাতে চলে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে হেফাজতে রাখেন। আমি এখন আপনাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজতে রাখেন।